এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার সহ অন্যদের সাথে আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক সৌদি আরবের সাথে এখন আর আমরা শ্রমিক রপ্তানিকারক আর তারা গ্রহীতা সেই পর্যায়ে নাই। আমাদের সম্পর্কের বহুমাত্রিকতা বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সৌদি আরব আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে, আরও করতে চায়। আমরা সৌদি আরবকে বাংলাদেশে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করতে বলেছি এবং তাদের জন্য আমাদের সরকার স্পেশাল ইকোনমিক জোনে জায়গা দিতেও প্রস্তুত আছে। তারা ইতিমধ্যে সেটি ভিজিট করে গেছে। মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর তারা ভিজিট করে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং আমাদের ফিনান্সিয়াল সেক্টরেও তারা যাতে ইনভেস্ট করে সেই আলোচনাও হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের সরকার একটা নতুন উইন্ডো সবার জন্য, অনাবাসী বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি এবং পৃথিবীর যে কোনো কোম্পানি এবং যে কোনো বিদেশি অফশোর ব্যাংকিংয়ে টাকা রাখতে পারবে এবং সর্বোচ্চ 8.5% ইন্টারেস্ট দেওয়া হবে। সেই বিষয়টা তাদের সাথে আলোচনা করেছি। অফশোর ব্যাংকিং সহ অন্যান্যভাবে আমাদের ফিনান্সিয়াল সেক্টরে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সাথে আপনারা জানেন যে সৌদি আরবে 31,37,000 বাংলাদেশি সেখানে কর্মরত আছে। 31,37,000 এবং এখানে দেখা যায় সৌদি আরবে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ এবং তাদের ইকোনমি এখন বুমিং, তাদের ওখানে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। সে কারণে তাদের প্রচুর শ্রমিকের দরকার আছে। তবে এই ক্ষেত্রে আমরা যেটি আলোচনা করেছি যে বাংলাদেশের কিছু অসাধু শ্রম রপ্তানিকারক, একই সাথে সৌদি আরবেরও কিছু কিছু ব্যক্তিবিশেষ প্রতিষ্ঠান যে শ্রমিকদেরকে প্রতারিত করছে তারা, এবং প্রতারণা করার নানা ধরনের কলা কৌশলের মাধ্যমে শ্রমিকরা সেখানে যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেখানে ভিসা নিয়ে যায় কিন্তু ভিসা নিয়ে গিয়ে কাজ পায় না। আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং সৌদি আরবের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকেও আমরা প্রস্তাব দিয়েছি, যে তারাও প্রস্তাব দিয়েছে, আমরাও দিয়েছি এবং যৌথভাবে আমরা ঐক্যমতে এসেছি যে একটা যৌথ টাস্কফোর্স গঠন করা হবে, যাতে করে যে সেখান থেকে ফেক ডিমান্ড যাতে কেউ প্লেস না করে সৌদি আরব থেকে, আর সেই ফেক ডিমান্ড এখানে শো করে শ্রমিকদেরকে বা সৌদি আরব গমনেচ্ছুদেরকে কেউ প্রতারিত করতে না পারে। সেজন্য আমরা আলোচনা করেছি এবং একটা যৌথ টাস্কফোর্স গঠন করার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি।